তারা বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে তারা দিল্লির গোলামি করছে। দিল্লি থেকে তারা ইন্ধন পেয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করছে, তারা বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে, তারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে এবং যারা বিপ্লবী, যারা জুলাই যোদ্ধা তাদেরকে বিতর্কিত করার সর্বোত্তম চেষ্টা তারা করছে। আমরা প্রতিনিয়ত আমরা অনেক কথার সম্মুখীন হচ্ছি। এই সচিব যারা আছেন, সচিব আমলা যারা আছে, তারা প্রতিনিয়ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে ব্যর্থ করার যে অপচেষ্টা করছে, আমরা সেটাকে প্রতিহত করার জন্য এখানে এসেছি। আমরা সবাই জানি যে সচিবালয়ে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল। আসলে একটা ঘরে যখন দুর্ঘটনা ঘটে বা কোনো কিছু একটা ঘটে, এটার পিছনে অবশ্যই ঘরেরই মানুষ থাকে। সচিবালয়ের যে ঘটনা ঘটেছে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ঘরের মানুষ করেছে এবং সচিবালয়ের ভিতরে থেকেই করা হয়েছে। আর এইটা বাংলাদেশ থেকে না, এটা দিল্লির ইন্ধনে এটা করা হয়েছে। কারণ ফ্যাসিবাদের অনেক তথ্য প্রমাণ, দুর্নীতির তথ্য যে ছিল, এইগুলা ধ্বংস করার জন্যই এই স্বৈরাচারের দোসররা ইচ্ছাকৃতভাবে সচিবালয়ে আগুন লাগিয়ে তারা তথ্য প্রমাণগুলো বিনষ্ট করেছে। আমরা এখন পর্যন্ত 80 জনের একটা তথ্য করেছি। এটার সংখ্যা আরও বাড়তে পারে। তবে আমরা তাদেরকে সময় দিয়েছি আজকের মধ্যে যেন তাদের বিষয় পর্যালোচনা করে তাদেরকে অপসারণ করে, নয়তো আমরা আগামীকাল থেকে কঠোর পদক্ষেপে যাব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।